আনিপুরবাসীর দুর্ভোগ চরমে। শিগলা নদীর বাঁশের সেতু জলের নিচে, পারাপার বন্ধ করে দিল পূর্ত বিভাগ। ফলে দুভাগে বিভক্ত রামকৃষ্ণনগর সমজেলা। বেইলি ব্রিজের প্রতিশ্রুতিও সার। গত ফেব্রুয়ারি মাসে রামকৃষ্ণনগর সমজেলার জীবন রেখা রূপে পরিচিত আনিপুর শিংলা নদীর ওপর থাকা সেতুটি ভেঙে পড়ার পর থেকেই যাতায়াতের সংকটে ভুগছিলেন হাজার হাজার মানুষ। সে সময়ই বিভাগীয় কর্তৃপক্ষের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল যে বড় জোর 1 থেকে 1.5 মাসের মধ্যেই এখানে বেইলি সেতু নির্মাণ করা হবে এবং যানবাহন চলাচল কার্যত সুবিধা হবে। কিন্তু আজ পর্যন্ত সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যায়নি। স্বাভাবিকভাবে মানুষের চলাচলের জন্য একটি বাঁশের ফুট ব্রিজ তৈরি করা হয়েছিল, যা ছিল যাতায়াতের একমাত্র ভরসা। এখন সেটিও কার্যত বিপর্যস্ত। অসুবিধা বলতে দেখুন, এই যে আগের পুরানো ব্রিজটা ভাঙার পরে প্রথম ছিল নৌকা দিয়া মানুষ যাতায়াতের ব্যবস্থা। 2 নম্বরে একটা ব্রিজ করলো গ্রামবাসী লিয়া বাস দিয়া ছাটাই দিয়া ছাটাই একটা ব্রিজ হলো গেল এটা। তারপরে হলো তারা ফুট ব্রিজটা আজকে জল প্লাবনের কারণে এটা গেছে গিয়া। আরেকটা ব্রিজ করে এটা কেবা কারা করে এটাও আমরা জানি না। গ্রামবাসী বা এতজন এই তল্লাটের যে মানুষগুলো আছে, কয়টা বাগান আছে বুঝছেন না, বাগানের মানুষ প্লাস আমরা এই অঞ্চলের যে মানুষ রামকৃষ্ণনগর থেকে স্টার্ট করিয়া একদম কালীনগর পর্যন্ত। আর এদিকে আপনার দলিবিল, দুর্লভপুর, বিলবাড়ি। জানবো এই বিষয়ে বিস্তারিত আমাদের সঙ্গে মনোজ মহন্তে চলে গিয়েছে। মনোজ, ঠিক যেই ছবি দেখাচ্ছি যেখানে বাঁশের সেতু এখন প্রায় নেই বললেই চলে এবং একেবারে যেই সেতুর বিভিন্নভাবে কিন্তু অভিযোগ তোলা হচ্ছে যে সেতু নির্মাণ করা সেখানে হয়নি। বাঁশের সেতুর ওপরেই দীর্ঘদিন থেকে তাদের ভরসা ছিল, কিন্তু সেতু কেন নির্মাণ করা হয়নি, কোথায় সেখানকার স্থানীয় প্রশাসন এবং কেন তারা দেখেও না দেখার ভান করে চলছে? দেখো এসা আনিপুরে যে বাঁশের সেতুটি আজ ভেসে গেছে, তার আগে কিন্তু সেখানে একটি সেতু ছিল। সেই সেতুটি কিন্তু এবছর ফেব্রুয়ারি মাসে কিন্তু অতিরিক্ত কিন্তু ওভারলোডের কারণে কিন্তু সেই সেতুটি কিন্তু ভেঙে যায় এবং যার কারণে কিন্তু এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। গোটা রামকৃষ্ণনগর সমজেলার দুভাগে বিভক্ত হয়ে পড়েছিল এবং তারপর কিন্তু সেখানে একটি ফুটব্রিজ নির্মাণ করে দেওয়া হয় বিভাগের তরফে। সেই ফুটব্রিজ দিয়ে কিন্তু মানুষ আপাতত যাতায়াত করেছিলেন, কিন্তু দূরপাল্লার যে যানবাহনগুলো সেগুলো প্রায় এক প্রকার বন্ধই ছিল বা ঘুরপথে যাতায়াত করছিল। তো এক প্রকার বলতে গেলে যাতায়াত যোগাযোগ বিচ্ছিন্ন পুরো গোটা এলাকা। এরই মধ্যে কিন্তু ক্রমান্বয়ে বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টির ফলে কিন্তু শিংলা নদীর জলস্তর ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে এবং সেই জল বাড়ায় কিন্তু আজ সকালে কিন্তু সেই যে বাঁশের সাঁকোর উপর দিয়ে কিন্তু জল প্রবাহিত হচ্ছিল এবং পূর্ত বিভাগ কিন্তু এক নির্দেশ জারি করে সেই সেতু দিয়ে যাতায়াত বন্ধ করে দেয়। তারপর কিন্তু দেখা যাচ্ছে জল ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এবং কিছুক্ষণ আগে কিন্তু সেই সেতুটি কিন্তু সম্পূর্ণরূপে জলে ভেসে গেছে। এতে কিন্তু এক প্রকার বলতে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা এই বিস্তীর্ণ এলাকা এবং এটি হচ্ছে এই এলাকার লাইফ লাইন এবং এই লাইফ লাইন বিচ্ছিন্ন হয় কিন্তু মানুষ চরম সংকটে পড়েছেন। কিন্তু তার আগে আমি তোমাকে জানিয়ে রাখতে চাই, যখন মূল সেতুটি যখন ভেঙে পড়েছিল এবছর ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে, তখন কিন্তু পূর্ত বিভাগের তরফে আশ্বাসন দেওয়া হয়েছিল যে 1-1.5 মাসের মধ্যে কিন্তু সেখানে বেইলি সেতু নির্মাণ করে দেওয়া হবে এবং সেই বেইলি সেতুর যে সরঞ্জামগুলো কিছুদিন পূর্বে কিন্তু এখানে এনে রাখা হয়েছে, কিন্তু আজ অবধি কিন্তু কাজ আরম্ভ হয়নি। কিন্তু তারই পাশাপাশি যে বাঁশের সাঁকো ছিল সেই সাঁকোটি ভেসে গেছে এবং তার পাশাপাশি আরেকটি কিন্তু ফুটব্রিজ নির্মাণ কাজ চলছে। কিন্তু ক্রমান্বয়ে জলস্তর বৃদ্ধি হয়, কিন্তু সেই ফুটব্রিজও কবে নাগাদ যে নির্মাণ হবে তাও কিন্তু ঠিক বলা যাচ্ছে না। এতে কিন্তু জনগণের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, বিশেষ করে স্কুল পড়ুয়া থেকে ধরে বিভিন্ন ধরনের যারা মানুষ রয়েছেন এপার থেকে ওপার যাতায়াত। এবং এই যে রাস্তা, সেই রাস্তা হচ্ছে শ্রীভূমি শহরে যাওয়ার, রামকৃষ্ণনগর থেকে শ্রীভূমি শহরে যাওয়ার বা আনিপুর থেকে শিলচর যাওয়ার এই রাস্তাটি হচ্ছে একমাত্র রাস্তা যেটা এই রামকৃষ্ণনগর সমজেলার লাইফ লাইন বললে ভুল হবে না। এবং এই লাইফ লাইন কিন্তু আজ এই যে বাঁশের সাঁকোটি বেশি যাওয়ায় এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা এলাকায়। এতে কিন্তু চরম সংকট দেখা দিয়েছে এলাকায়। একদমই, অর্থাৎ যথেষ্ট পরিমাণে সমস্যায় রয়েছে সেখানকার আম জনতা এবং প্রতিশ্রুতি কার্যত বারংবার দেওয়া হয়েছে, কিন্তু কোনো রকম ভাবে সেই প্রতিশ্রুতির প্রতিফলন আজ পর্যন্ত দেখা যায়নি। তোমার পেছনে আমি সেই নদীটি দেখতে পাচ্ছি, একবার সেই নদীর স্রোত, জলের স্রোত দেখতে চাইবো এবং এই জলের স্রোত দর্শকদের সামনে দেখানোর চেষ্টা করব যে নদীতে যদি কেউ পড়ে যায় তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণে একেবারে ক্ষয়ক্ষতি হবে, এমনকি ভেসে তারা কিন্তু চলে যেতে পারবেন বহুদূর।
যার জেরে কিন্তু আহ, প্রাণহানির শঙ্কাও থেকে যাচ্ছে। হ্যাঁ মনোজ, যেমনটা বলছিলে বলো। আমি ক্যামেরা পার্সনকে বলছি সেই নদীর স্রোত দেখানোর জন্য এই এই যে সিংলা নদী, এই সিংলা নদী কিন্তু একটি পাহাড়ি নদীতে এবং এবং মিজোরাম থেকে এই নদীর উৎপত্তি মিজোরাম থেকে, এবং পাহাড়ি এলাকায় বৃষ্টি হলেই কিন্তু সমগ্র রামকৃষ্ণনগর সমজেলার মধ্যে দিয়ে বয়ে গেছে এই নদী, এবং এবং নদীর উভয় পাল কিন্তু ছাপিয়ে যায়, এবং এই নদীর উপর কিন্তু বেশ কয়েকটি সেতু রয়েছে, যার মধ্যে একটি দুর্লভচূড়া সেতুটি, যেটা কিছুদিন আগে ভেঙে পড়েছিল, সেটা নির্মাণ করা হয়েছে। কিন্তু এখন আনিপুরের সেতুটি ভেঙে পড়ায় কিন্তু এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, এবং এই যে সিংলা নদীর যে জল, এই জল কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এবং ক্রমশ বৃদ্ধি পাচ্ছে কিন্তু বন্যারও একটি পদধ্বনি দিচ্ছে, এবং লল্যান্ড গুলো যে আছে রামকৃষ্ণনগর এলাকার, তা কিন্তু প্লাবিত হওয়ার কিন্তু আশঙ্কা দেখা দিয়েছে। ঈশা, একদমই, অসংখ্য ধন্যবাদ মনোজ তোমাকে। সেতুর কোনো রকম ভাবে কিন্তু সেখানে নামোনিশান নেই, অর্থাৎ সেতু সেখানে নির্মাণ করা হয়নি। একটি ফুটব্রিজ নির্মাণ করা হয়েছে, কিন্তু তাতে কিন্তু যানবাহন যাতায়াত করা অসম্ভব বিষয়। এবং নদীর যেই জলের স্রোত, সেই স্রোতে কার্যত কেউ ভেসে গেলে কিন্তু প্রাণহানির একটা আশঙ্কা থেকে যায়। তাই অবিলম্বে যাতে সেখানে সেতু মেরামত করা হয়, এই দাবি তোলা হচ্ছে স্থানীয়দের তরফ থেকে। এখন দেখার কবে সেখানকার প্রশাসনের টনক নড়ে।